তবে আজকে ঘুরে কিন্তু অনেক মজা পেয়েছি, আসলে ভীষণ মজা হয়েছে। অনেকক্ষণ ধরে হাঁটছি, রাস্তা শেষই হচ্ছে না, পুরা পা ব্যথা হয়ে গেছে। এত বিগ একটা জায়গা, এত অল্প সময় ঘুরে শেষ করা যায় না, তারপরে হচ্ছে হাঁটতে হাঁটতে একেবারে পা ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে হাঁটছি। গেটের থেকে আস্তে আসো আম্মা, আস্তে এত বড় রাস্তা যে রাস্তায় শেষ হচ্ছে না, মাঝখানে আবার কিছুক্ষণ আমি বসে আমার ছোট মেয়েটা ভীষণ বিস্কুট পাগলা, সে বিস্কুট খাচ্ছে, তো তার কাছ থেকে আমি 2টা বিস্কিট নিয়ে খেয়েছি, পানি খেয়েছি, আবার হাঁটা শুরু করেছি। আস্তে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আফিজাস টাইনি ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে বাচ্চাদেরকে নিয়ে একটু বোটানিক্যাল গার্ডেনে যাচ্ছি। তো আজকে ফ্রাইডে, বিকেলের দিকে এখন বাচ্চাদেরকে নিয়ে একটু বোটানিক্যাল গার্ডেন থেকে ঘুরে আসবো, এই জন্য আমরা রেডি হয়েছি। তো এই যে আমাদের টিউগুলাও রেডি হয়েছে। কই আম্মু আসো, এই যে তো আপনারাও আমাদের সঙ্গে চলেন, বোটানিক্যাল গার্ডেনে ঘুরে আসবেন। আর আমি পুরো বোটানিক্যালের যতটুকু দেখানো সম্ভব ততটুকু আপনাদেরকে দেখাবো। যেহেতু আমরা বিকেলে যাচ্ছি, অতটা সময় হয়তো পাবো না, পুরোটা ঘুরে দেখতে পারবো না, কারণ ওটা তো অনেক বড় এরিয়া। তো যতটুকু দেখতে পারবো ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। এটা তোমার আম্মু, তোমার আম্মু। আসো তো, তুমি আসো তো, এদিকে আসো। তোমার মুখে কি লেগে আছে দেখি দেখি। রেডি হয়ে বসে আছি, ওর বাবা একটু নিচে নেমেছে গাড়িটা ঠিকঠাক করার জন্য, আর এখন আমরা বসে আছি অপেক্ষা করছি ওর বাবার জন্য। ওর বাবা আসলে তারপরে আমরা বেরোবো। আর এই ফাঁকে মা মেয়ে কিছুটা সেলফি আর ভিডিও করছি। আমাদের বুড়িটাকে কেমন লাগছে সবাই বলবেন। আমাদের বুড়িটা তো জাপানি হয়ে গেছে, জাপানি বুড়ি আমাদের। না, আমি জাপানের মতো অত ফর্সা না, আমার চোখও ফোলে। তাই? জাপানিদের মতো এত ফর্সা না, আবার চোখও ফোলা না? তো কি হয়েছে, তারপরেও তুমি আমার কাছে আমার জাপানি বুড়ি। তো এভাবেই মা মেয়ে মিলে একটু আড্ডা দিচ্ছি যতক্ষণ পর্যন্ত ওর বাবা না আসে। ওর বাবা না আসা পর্যন্ত আমরা বেরোতে পারছি না, ওর বাবা আসলে তারপরে আমরা বের হব। আমি পণ্ডিত, আমি তোমার ফার্স্ট এই যে আম্মু, এই যে আম্মু। আম্মুর সাথে কোথায় যাচ্ছেন আপনি? বলেন তো কোথায় যাচ্ছেন? পেপি, বলেন যে আসসালামু আলাইকুম। বলেন সবাই কেমন আছেন? পারো না? আমি লেফট করে চলে এলাম। তো দেখতে থাকেন আমার আজকের ব্লগটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। বোটানিক্যাল গার্ডেনে যেয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। তো আয়না বের হচ্ছে, আয়নায় প্রথম বের হচ্ছে, আর ওর বাবা এর মধ্যে চলে এসেছে। এখন আমরা সবাই বেরোবো। তো আয়না প্রথমে বেরোলো, ও হো স্যামন। আমরা সবাই আস্তে আস্তে বেরোচ্ছি। আর এই তো আমরা ইতিমধ্যে সবাই বের হয়ে গেছি এবং গাড়িতে উঠে পড়েছি। আর ওর বাবার তো ড্রাইভ করছে। আর বোটানিক্যাল গার্ডেন কিন্তু খুব সুন্দর একটা জায়গা, আপনারা আজকে ভিডিওতে দেখতেই পারবেন। অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ। আমার বাচ্চারা তো খুব খুশি হয়েছে। আপনারা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবেন যে গার্ডেনটা কতটা সুন্দর, বোটানিক্যাল গার্ডেনটা। রাস্তায় আমরা এক জায়গায় একটু গাড়িটা থামিয়েছিলাম বিস্কিট কেনার জন্য, বিস্কিট চিপস এগুলো কেনার জন্য। এই যে আমার ছোটো মেয়ে খুব বিস্কিট পছন্দ করে, আর বাইরে তো বিস্কিট না হলে তার চলে না, কিন্তু এখান থেকে আমরা কিনতে পারিনি কারণ ট্রাফিক গাড়ি দাঁড়াতে দিচ্ছিল না। তো আমরা আর একটু সামনে যেয়ে তারপরে বিস্কিট কিনেছি। বিস্কিট তো কেনাই লাগবে ছোটো মেয়ের জন্য। ট্রাফিক পুলিশ এখানে গাড়িটা থামাতে না দেওয়ার কারণে রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছে, এই কারণে গাড়ি থামাতে দিইনি। তো যাই হোক, আমরা সামনে থেকে কিনেছি। সামনে তো আরো কত জায়গায় আছে, সেখান থেকে আর রোদ আর ছায়ার খেলা চলছিল দুপুরবেলার একটু পরে। তো আলো ছায়ার খেলা বেশ এনজয় করছিলাম আমি, আমার ভালোই লাগছিল। আমার আবার আলো ছায়ার খেলাটা দেখতে খুবই ভালো লাগে, তো আমি সেটা দেখছিলাম, এনজয় করছিলাম। তো যাই হোক, চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে। তো বোটানিক্যাল গার্ডেনে আগে কিন্তু পার্কিং ছিল না। চিড়িয়াখানা আর বোটানিক্যাল গার্ডেন
দুটা পাশাপাশি, আগে চিড়িয়াখানা তারপরে বোটানিক্যাল গার্ডেন। তো এই যে আগে চিড়িয়াখানা, মিরপুর চিড়িয়াখানা, তারপর মিরপুর বোটানিক্যাল গার্ডেন। তো এখন এখানে গাড়ি রাখার একটা বিশাল ব্যবস্থা করেছে। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের কোনো সমস্যা নেই, এখানে গাড়ি রাখতে পারবেন এবং ফুল সিকিউরিটি দেওয়া হয় এখানে গাড়ির জন্য, কোনো সমস্যাই হয় না। আমরা এখানে গাড়ি রাখি, তারপরে এখান থেকে আমরা বোটানিক্যাল গার্ডেনের দিকে হেঁটে চলে যাচ্ছি। তো চিড়িয়াখানার পাশেই বোটানিক্যাল গার্ডেন দেখতে পাচ্ছেন, দুটো পাশাপাশি, জাতীয় চিড়িয়াখানা আর এই যে মিরপুর জাতীয় চিড়িয়াখানা, তার পাশেই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, জাতীয় উদ্ভিদ উদ্যান, দুটা একদম পাশাপাশি। তো আমরা এখন যাচ্ছি জাতীয় উদ্ভিদ উদ্যানের দিকে। আজকে সব জায়গাতেই প্রচুর ভিড়, কারণ আজকে শুক্রবার, আর আজকে চিড়িয়াখানাতে বেশি ভিড়, বোটানিক্যাল গার্ডেনের থেকেও চিড়িয়াখানাতে বেশি ভিড়। এর আগে চিড়িয়াখানাতে গিয়েছিলাম আর বাচ্চাদেরকে নিয়েও গিয়েছিলাম বেশ কয়েকবার। তো আজকে ভাবলাম যে বোটানিক্যাল গার্ডেনে নিয়ে যাই, আজকে ইচ্ছা করে চিড়িয়াখানাতে নিই, কারণ এর আগে নিয়েছি যেহেতু। আর এখন বোটানিক্যাল গার্ডেনে নিয়ে যাচ্ছি, কারণ এখানে অনেক ধরনের গাছপালা আছে, সেগুলোর সাথে ওদেরকে পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। তো আবারও চিড়িয়াখানায় নিয়ে যাব পরে ভবিষ্যতে ইনশাআল্লাহ। আজকে বোটানিক্যাল গার্ডেনটা ওদের দেখাচ্ছি, ওরা কখনোই বোটানিক্যাল গার্ডেনে যায়নি, আজকে ফার্স্ট যাচ্ছে বোটানিক্যাল গার্ডেনে। তো এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হবে। এখন আমরা বোটানিক্যালের ভিতরে প্রবেশ করেছি, আর ঢোকার পরে মনটা আসলেই ভালো হয়ে যায়, কারণ এত সুন্দর একটা ফ্রেশ বাতাস আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারছি না। আপনারা যখন যাবেন তখন এমনিই বুঝতে পারবেন যে ভিতরের বাতাসটা আসলেই অনেক ফ্রেশ। তো আমার বাচ্চারা এমনিতেই খুব খুশি, কারণ অনেক খোলামেলা একটা পরিবেশ পাইছে, সবসময় বাসার মধ্যে বন্দি থাকতে হয়। তো এখন একটা খোলামেলা পরিবেশে যখনই ওদেরকে নিয়ে আসা হয় তখন ওরা খুব খুশি হয়। তো বাচ্চা দুইটা খুব খুশি। একটু সামনে হেঁটে গেলে দেখবেন এখানে সব কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে কোথায় কি আছে না আছে সব কিছু লিখে লিখে দেওয়া আছে। কিছু দূর যেতে যেতেই দেখবেন যে সব জায়গায় জায়গায় লেখা আছে যে কোথায় কোন দিকে কি আছে, কোন বাগানটা কোন দিকে আছে। লেকের উপর দর্শনার্থী ডেক, গোলাপ বাগান, পদ্ম পুকুর, শাপলা পুকুর, মৌসুমী ফুলের বাগান। সামনেই একটা গোলাপ ফুলের বাগান আছে, 1 নাম্বার গোলাপ বাগান, কিন্তু ওখানে এখন কোনো গোলাপ ফুল নেই, কারণ গোলাপ ফুলের সিজন না এখন। এটা হচ্ছে 1 নাম্বার গোলাপ বাগান না, এটা হচ্ছে 1 নাম্বার গোলাপ বাগান, কিন্তু এখন সিজন না গোলাপের, এই জন্য গোলাপ ফুল ফুটি নাই। তুই পারিস নাকি তাই? হ্যাঁ ঝুলো ঝুলো, আসো আসো, সমস্যা নেই, তোমার মনের আশা পূর্ণ করো। হ্যাঁ ধরো ধরো। যেহেতু আয়না বটের এইগুলা ধরে ঝুললো, তো সেজন্য আয়নার হাতটা পরিষ্কার করে দেওয়া খুব জরুরি, তাই আয়নার হাতটা ভালো করে স্যানিটাইজ করে দিচ্ছে ওর বাবা। এগুলা বট গাছের সাথে এই যে ঝুলে, এগুলার নাম কি আমি জানি না, সেজন্য বলতেও পারছি না, বট গাছের ডালের মতো আর কি। আর ধরা লাগবে না, চলো অন্যদিকে যাই, আবার আসার সময় এটা ধরো। না হ্যাঁ ব্যাগের চেন খোলা থাক। আচ্ছা পরে পরে মজা পরে। আর এখানে একটা সুন্দর গোলপাতা গাছ দেখা যাচ্ছে। তো গোলপাতা গাছের কাছে আমি একটু দাঁড়িয়ে ফটো সেশন করছিলাম। আসুন এবার এদিকে আসুন। থাক থাক, এদিকে যাও না। আসো চলো এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আপু আস্তে আস্তে আসো।
তো আমরা আস্তে আস্তে ঘুরছি আর দেখছি, আর আপনারাও দেখেন। আমরা কিন্তু বেশি দূর এখনো যাইনি, অল্প একটু ঢুকেই মানে ঘুরে ঘুরে দেখছি। আরও সামনে অনেক কিছু দেখার আছে, তখন দেখাবো। আসো ও এদিকে তোড়ো, এখানে তুমি এটাতে আসো, তুমি এটাতে তোড়া। হ্যাঁ হ্যাঁ না না বাবা না না তো আসো, আসো, আসো। তো এখানে দাঁড় করেছি ছোট মেয়েটাকে। ছোট মেয়েটা একটু আবার ভয় পাচ্ছে, এখানে দাঁড়াতে ভয় পাচ্ছে, ও ভাবছে ও পড়ে যাবে। কে 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 ও পড়ে যাবে ভাবছে, ওর নামাই দাও। বাচ্চাগুলা মহা খুশি, আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা কত খুশি। এই দেখো আবু প্রজাপতি দেখেছো, কই বাবা? এই দেখো এই দেখো। হ্যাঁ বাবা? তো এই যে বাটারফ্লাই, এটা দেখে আমার মেয়ে খুব খুশি, সে খেলাও করছে। আপনারাও বাচ্চাদেরকে নিয়ে আসবেন, এখানে আসলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে। দাও, তুমি দেখে দাও, তুমি দেখে দাও। আমার মেয়ে প্রজাপতি ধরার জন্য অস্থির, কিন্তু একটা প্রজাপতিও সে ধরতে পারিনি। তোকে ধরো। তোকে ধরো। থাক 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 থাক, ফুলের ভিতরে যাও না। সাদা কালারের আসো 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 আসো। এই আমার মেয়েটাকে একটু ধরো তো ভিডিও। আপু প্রজাপতি দেখো, প্রজাপতি এই দেখো, সাদা সাদা প্রজাপতি। আম্মু ও তোমার হাতে পড়বে তোমার মন করছে এই ফুলের একটা গাছ আমাদের ছিল না অনেক আগে, হ্যাঁ এটা কি ফুল গাছ যেন বলে, অনেক আগে ছিল কিন্তু মনে আছে আমার, হঠাৎ দেখে মনে ছিল, ছিল না? চলো আসো। অনেক সুন্দর সুন্দর ছোট ছোট বাটারফ্লাই। ওরা তো এই আপু এর ভিতরে যাও না, এই এখানে ফুলগুলো একটু ইয়ে করছো, ইয়ে করছো? একটা দাঁড়াও, এখান থেকে একটা ফুল তুলে তোমাকে ছড়াই দিই। শ্বাস ছিল না। আসো মা, আসো। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। বাবার দিকে দাঁড়াও। ওদিকে যাও না, ওদিকে যাও না আম্মু। আসো, বসছে না, এসে যাও। আসো চলে এসো। এখানে একটা কৃত্রিম লেক আছে, লেকটা কিন্তু খুবই সুন্দর, আর একটা দ্বীপও আছে। চাইলে আপনারা এখানটা ঘুরেই যেতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। তো আমরা যাচ্ছি, আপনারা দেখেন লেকটা কীরকম। আসো এদিকে আসো। যারা আমার মতো প্রকৃতি প্রেমী আছেন কিন্তু ঢাকা শহরে থাকেন, আশেপাশে প্রকৃতির খুবই অভাব, তো তারা যেতে পারেন বোটানিক্যাল গার্ডেনে, যে কিছু সময় প্রকৃতির সঙ্গে কাটিয়ে আসতে পারেন। আমরা এদিকে যাই। আমরা একটা কাজ করব, বাবাই বাবাই বাবাই
বসো আস্তে আস্তে আমরা কৃত্রিম লেকটার কাছে চলে এসেছি। আসো এদিকে আসো এদিকে আসো আমি এই পানিতে থাকতে পারবো। আসো চলো আমরা ওই যে ওইখানে যাবো আসো এটা ফ্রিজ। বসবা খুব মজাই আছে। তুমি বসবা এখানে না থাক থাক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার সামনে যে বসবো আস্তে আব্বু আস্তে দেখছো না এখানে একটা জলপাই গাছের মতো একটা গাছ দেখে আমি ভেবেছি এটা জলপাই গাছ, আসলে ওটা ছিল কেওড়া গাছ। আমার বোঝার ভুল ছিল, ভুল তো হতেই পারে তাই না? এই জলপাই না এটা দেখেছেন পুরো জলপাই গাছের মতো জলপাইয়ের মতো ফল ধরে আছে। আমি ভেবেছি এটা জলপাই, কিন্তু এটা জলপাই না, এটা কেওড়া। তো যাই হোক, ওখানে দুজন ছিল, তারা আবার বেবিদের জামা দেখে খুব প্রশংসা করছিল। আসো এদিকে আসো বাবা এদিকে আসো বাবা এদিকে আসো কি অপরূপ একটা প্রাকৃতিক দৃশ্য, আসলে খুব ভালো লাগছে। সবসময় বন্দি থাকতে থাকতে ভালো লাগে না, প্রাকৃতিক পরিবেশের মধ্যে আসলে আসলেই খুব ভালো লাগে। আস্তে আস্তে দাঁড়াও এখানে নামবো না আসো আমি একটু পানিতে নামবো এই পা ভিজাও না একেবারে স্যান্ডেল ভিজাও না পানিতে পা ভিজানোর লোভটা আর সামলাতে পারলাম না, যদিও জামাই অনেক নিষেধ করছিল। যাই হ্যাঁ হ্যাঁ আম্মা দেখো ছোট ছোট দেখি দাও তোমার ওইদিকে যাবা বাবা এই যে ব্রিজ, আমি ব্রিজে যাবো। হ্যাঁ ওটা পুরোটা বাচ্চাদেরকে মাঝে মাঝে এরকম পরিবেশে আনলে বাচ্চারা আসলে খুব খুশি হয়, সেটা আমার বাচ্চাকে দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমার বাচ্চাগুলো কত খুশি। ও এই গাছটা না এই গাছে এখন এই করে না কি সুন্দর, তুমি কিছু বুঝতে পারো না। আমি আর আমার ছোট মেয়েটা একটু বসে বসে বিশ্রাম নিচ্ছিলাম লেকের পাশে। এই যে এই ব্রিজ দিয়ে কি বের হয়ে যাওয়া যায় এই ব্রিজ দিয়ে কি ওই পাশ দিয়ে বের হয়ে যাওয়া যায় বাবা আমি একটা গাছে উঠি, আমি উঠতে পারি পা দিয়ে। বাবা আমি একটা গাছে উঠি, আসো আমার কাছে। চলো এবার ওদিক যাই না বাবা ওইদিকে আরো অনেক জায়গা আছে আসো বসো বাবা এটা কি পাতা এত বড়? এই যে এই গাছে
হাত ছেড়ে দাও, হাত ছেড়ে দাও। কি অবস্থা, হাত ধরে যাবে না। থাক। আসো আসো আসো। আমরা এখন বোটানিক্যাল গার্ডেনের প্রথম গেটটা পার হয়ে কিছু দূর ঘুরে তারপর আবার সেকেন্ড আরেকটা গেট আছে, তো সেই গেটের মধ্যে সেই এরিয়াটার মধ্যে আমরা প্রবেশ করলাম। তো এখানে অনেক পার্ট বাই পার্ট ভাগ আছে। এখানে এদিকে গেলেও একটা রাস্তা, এদিক দিয়েও অনেক কিছু আছে, আবার সোজা গেলে আরও অনেক কিছু আছে। আমরা সোজাই যাব, সাইড দিয়ে যে রাস্তাটা গেছে ওইদিকে আসলে আমাদের যাওয়া হয়নি। আসো আসো। আর এদিকে আমার ছোট্ট বেবিটা কোনোভাবেই তার হাত ধরতে দিবে না, সে এখানে নিজের মতো নিজে ঘুরে বেড়াবে আর চিপস খাবে। ছেড়ে দাও, হাত ছেড়ে দাও, হাত ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সামনে অদ্ভুত সুন্দর একটা মাঠ আছে, পার্কের মতো আর কি, এত সুন্দর আসলে না গেলে বুঝতে পারবেন না, অবশ্যই যাবেন। আমার মতো যারা প্রকৃতিপ্রেমী আছে তারা অবশ্যই যাবেন। এই যে সামনে গেট আছে, গেটের থেকে এখানে একজন গিটার বাজাচ্ছে আমাদের পিছনে, দেখতে আস্তে আস্তে পাচ্ছেন। আম্মা, তো আস্তে। উনি আমাদের বাচ্চাদেরকে খুব আদর করেছে আর আমাদের বাচ্চাদের সাথে গানও করেছে। প্রাকৃতিক পরিবেশটা কতটা সুন্দর আপনারাই দেখেন। আসো আসো। আসো আসো। না তো দূরে গেলে আমি হাঁপে যাবো। দাঁড়াও দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ আপু, আসো আপু আসো। বোটানিক্যাল গার্ডেনের মধ্যে এত সুন্দর সুন্দর পার্ট বাই পার্ট গার্ডেন ভাগ করা আসলে না দেখলে বিশ্বাস করার মতো না। আমরা একটা গার্ডেনের মধ্যে ঢুকলাম মাত্র, দেখেন কতটা সুন্দর গার্ডেন। এইখানে এখানে এই যে এখানে সুন্দর জায়গা আছে, বসো। আমি সমুদ্রে গেছি। বসতে চাও? আচ্ছা ঠিক আছে। তখন দেখি অনেক বাচ্চারা খেলছে। দেখো শিশু পার্কে আমরা এই সাইডে বসি, আসো। ওরা তো পাগল হয়ে গেছে দুইটা। চিড়িয়াখানা থেকে বোটানিক্যাল গার্ডেন অনেক বেশি সুন্দর। আয় আপু, এখানে বসো। আসো আব্বু, আসো 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 আসো। বসে যাবে ঘাসে। হ্যাঁ ঘাসে বসো, একদম সুন্দর। বসো, তুমি জায়গায় বসো। হ্যাঁ, অত দূরে এই সাইডে আসো। এখানে ঘাস কিন্তু ভিজা। কোনো সমস্যা নেই, বসো। আম্মু আসো, তুমি আমার কাছে আসো। বাবা এবার কি একটা চিপস খাবেন? একটা বিস্কিট বের করো। আমার চিপস আচ্ছা ওইটা তুমি খাইছো না? আমি তো অল্প খেয়েছি, এটা আমার আচ্ছা দাও দাও। আচ্ছা ওকে। খাও না। আরে আল্লাহ, পাশাপাশি বসো, পাশাপাশি বসো, পাশাপাশি বসো। হ্যাঁ, মাটির স্পর্শনে অনেক ভালো লাগছে, অনেক। আসলে স্বপ্নের মতো সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। দে ওকে, দে, ও তো খেয়ে ফেলেছে। আল্লাহ, এরকম করতেছিস কেন? চিপস বহুত আছে, কিনে দেবো না আবার। সামনে দোকান আছে তো। আমার দোকান নাই। না আছে, দোকান আছে, খাওয়ার দোকান আছে। বসে বসে আমরা খাবার দরকার হলে।
কোথায় এখানে ওরে ফাঁকি তোমার ছবি তুলবে তোমার ছবি তুলবে। এই যে এই আস্তে পড়ে যাবে এই তুই এরকম করতে গেছিস এই তো দাঁড়াও দুজন একসাথে একটা ছবি তুলছো হ্যাঁ হ্যাঁ আমি ধরছি ছাড়ো ছাড়ো তুমি ভয় পড়ে যাবে না বাবা করবা না করবা না এখানে সমস্যা নেই তুমি করবা না এখানে দাঁড়াবো আজকে এখানে যতগুলো ফ্যামিলি এসেছিল প্রায় ম্যাক্সিমাম ফ্যামিলি আমার বাচ্চাদের সাথে খুবই ভালো করে কথা বলেছে এবং ওদেরকে অনেক আদর করেছে। ম্যাক্সিমাম মানুষই ওদেরকে পরি বলেছে। তো এই যে সামনে কিছু মহিলা বসে আছে, ওনারাও বলছে যে দুটো সবুজ পরি এসেছে। ওদেরকে সবাই খুব আদর করেছে ওদিন। মশা কামড়ায় পানিটা খাওয়া তুমি একটা পরি ওকে পরি বলেছে তাই ও খুব খুশি ওকে সবুজ পরি বলেছে হ্যাঁ চোখ যেদিকেই যায় সেদিকেই যেন সুন্দর আর সুন্দর। আসলে প্রকৃতি প্রেমীদের এখানে আসা উচিত। এখানে আসলে প্রকৃতির একদম নিবিড় স্পর্শে কিছুক্ষণ সময় কাটানো যায়। কেমন করে লোক নাই যে দেখতেছে না কত লোক ছবি তুলতেছে আর হচ্ছে সবুজ পানির বোতল নিয়ে আসছো এখানকার ম্যাক্সিমাম মানুষই আমার বেবিদের সাথে ছবি তুলেছে, সেলফি তুলেছে, ওদের ছবি পার্সোনালি তুলেছে আর ওদেরকে সবাই সবুজ পরি বলেছে। কোনটা খুব শুটিং সন্ধ্যা লেগে গেছে দেখো এদিকে শাল গজারি বন এইখানে আসার দরকার সকালবেলা আসলে অনেক কিছু দেখা যায় এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে ওরে বাবা এই যে এটার উপরে উঠলে হ্যাঁ কিসের ওই যে ওটার উপর উঠলে কি অনেক দেখা যায় দেখা যায় হ্যাঁ আপু দাও আপু যাবা হ্যাঁ আপু দাও না থাক আসো আপু দাও আচ্ছা দেখছি আপু দিচ্ছে সবগুলো খাই ফেলেছো এত বড় এরিয়া যে আসলে ঘুরে শেষ করা যায় না, আর এত অল্প সময়ে আসলে ঘুরে শেষ করাও যায় না। তবু আমরা যতটুকু ঘুরছি ততটুকু আপনাদের তো দেখানোর চেষ্টা করছি। আর আপনারা যখন আসবেন তখন অবশ্যই সময় নিয়ে আসবেন, সকালের দিকে আসবেন, তাহলে সারাদিনে অনেক কিছু দেখতে পারবেন। দাও না কেন ছিল শেষ 6 আওয়ার শেষ তাদের ওই যে এদিকে আর ইয়েটিয়ে নাই, ওই জায়গায় ওর উপরে উঠলে অনেক সুন্দর লাগছে। কিন্তু এখন উঠবো এখন তো সন্ধ্যার সময় হ্যাঁ থাক আমরা যদি আরেকটু আগে আসতাম তাহলে বেশি ভালো হতো। এখানে তো সূর্যের আলো দিনের বেলায় তাই তো দেখছি অনেক রোদ থাকলেও আমরা যখন আসছি দেখো না ওইদিকে কত রোদ, দেখো না রংবনের গাছ এত বড়, রংবন ফুলের গাছ দেখছো? এত অবাক হয়ে গেছি। ওই দেখো রংবন ফুল এত বড় গাছ। এটা রংবন ফুলের গাছ, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি এই গাছগুলো সব গাছের রংবন ফুল আসো আমরা আসো
ও ছেড়ে দাও ছেড়ে দাও আর এত মোটা দেখছো তো? আমি পানি খাবো এটা মনে হয় পানিতে ওখানে বসে না দেখো এটার কত পানি মশা লেগেছে বাবা। শিশি লাগলে বলো, হ্যাঁ শিশি করে দেবো। এখন না এখন না শিশি লাগলে বলতে বললাম, যদি শিশি লাগে শিশি করাই দিব। এখানে বসবা এখানে বসবা না এখানে পছন্দ হচ্ছে না। আরো কত সুন্দর সুন্দর জায়গা আছে। এই রাস্তাটা তো আসার দরকার সকাল একটু কম মানুষ থাকে। এদিকে এদিক দিয়ে এদিক দিয়ে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তো সামনে একটু হ্যাঁ না বসবো আমরা, তারপরে আবার দেখা শুরু করব। যাও ওই যে পাথর রয়েছে এখানে হ্যাঁ এ পড়ে যাবে হবে না নামো নামো আগে নামো হ্যাঁ বসো ওই জায়গায় বসো এই দেখো আব্বু এই তো আমরা এখন বসেছি, কিছুই করার নেই, পা ব্যথা হয়ে গেছে, তারপরে একটু বিশ্রাম নিব, এরপরে আমরা আবার হাঁটবো। তুমি আসবে এখানে বসবে আব্বু আসো 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 এদিকে আসো আসো পাতা করে না ওটা এটার উপর ওঠো। ওঠো। আসো একটু করছে
চটপাড়ি নার্সারি আনসার ক্যাম্প। এখানে আবার না, আমরা ওই ইয়াতে যাই, ওই সামনে সামনে। বোটানিক্যাল গার্ডেনের ভিতরে বাচ্চাদের খুব সুন্দর একটা খেলার পার্ক আছে। তো আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন তারা ওখানে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করাতে পারেন। আমরা আসলে পার্কটার ভিতরে ঢুকি নেই, কারণ অনেক মানুষ ছিল, এই কারণে ঢুকিনি। আমরা একটু ফাঁকা জায়গাতেই বেশি ছিলাম, যেখানে একটু মানুষের সমাগম কম ছিল। যেহেতু করোনা ভাইরাস এখনও পুরোপুরি যায়নি, সেহেতু একটু সাবধানে ছিলাম, একটু দূরে দূরেই ছিলাম মানুষের থেকে। ওটা বাচ্চাটা ছোট হাঁটায় নেন একটু। হাঁটছিল, অনেকক্ষণ হাঁটছে, এখন একটু কোলে উঠছে। এটা হচ্ছে অর্কিডের বাগান। তো এর মধ্যে আমরা ঢুকতে পারিনি, কারণ এটা লক করা ছিল, তালা দিয়ে বন্ধ করা ছিল। সম্ভবত আমরা বিকেলে গেছি, এজন্য বন্ধ করা ছিল। সকালে গেলে হয়তো অনেকেই দেখতে পারে, আমরা দেখতে পারিনি। যাই হোক, ভিতরে ঢুকে ও বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো। এই জায়গায় যাওয়া যাবে না তো, বন্ধ করে রেখেছে। অর্কিড বাগান বন্ধ করে রেখেছে বাবা। অর্কিড, অর্কিড, হ্যাঁ অর্কিড, এটা হচ্ছে অর্কিডের বাগান, বন্ধ করে রেখেছে এখন। আমরা আরেকবার আসলে যদি খোলা পাই তাহলে আমরা এর মধ্যে ঢুকবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। চলো ওদিক দিয়ে বসি, ওদিক দিয়ে বসি। দাঁড়াও, আমি একটু 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 দাঁড়াও। এরকম সুন্দর মনোরম একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিছুটা সময় কাটাতে আসলে সবারই ভালো লাগে, আর আমার নিজেরও অনেক ভালো লাগছে। আর বিশেষ করে আমার বাচ্চাগুলো খুবই খুশি। আর যদিও আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, হাঁটতে হাঁটতে আমার পাটা একদম ব্যথা হয়ে গেছে, তারপরও আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগা কাজ করছে। আমার বেবিরও পা ব্যথা হয়ে গেছে, তারপরও তার ভালো লাগছে। তো যাই হোক, আজকে এসে অনেক আনন্দ পেয়েছি আমরা, অনেক ভালো লেগেছে। এখানে সুন্দর একটা নার্সারি আছে, আর একটু সামনে যে হাটের বাম পাশে একটা সুন্দর নার্সারি আছে। আমি জানি না শিওর যে এখানে গাছ বিক্রি হয় কিনা, তবে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যদি আসেন। আর আরেকটু সামনে হেঁটে গেলে খুব সুন্দর একটা ব্রিজ আছে, তো ওখানে আমরা যাচ্ছি। সবুজে ঘেরা চারপাশ, আসলে খুব ভালো লাগছে, অনেক ভালো লাগা কাজ করছে। তো বোটানিক্যাল গার্ডেনে আপনারা যারা আসেননি তারা অবশ্যই আসবেন, এসে দেখবেন। অনেক সুন্দর একটা
প্রাকৃতিক পরিবেশ যারা আর একটু সামনে গেলেই ডালিয়া লেক, ওখানে সুন্দর ব্রিজ আছে, দর্শনার্থী ডেকও আছে। আর ওই জায়গাটা আসলে অনেক সুন্দর, কিন্তু আমরা বিকেলে গেছিলাম তো ওই সময় বন্ধ করে রেখেছিল, তো আমরা বাইরে থেকে দেখেছি। ভিতরে আসলে আমরা ঢুকতে পারিনি, ওখানে বলে দেওয়া ছিল, লিখে দেওয়া ছিল আর কি, যে ব্রিজটা একটু ঝুঁকিপূর্ণ, তো সেজন্য ব্রিজটা আর কি তালা দিয়ে ওরা বন্ধ করে রেখেছে। বেশি মানুষ ওখানে ঢুকতে পারেনি, কিছু কিছু মানুষ ঢুকেছিল, তারা কিভাবে ঢুকেছে আসলে আমাদের জানা নেই, তবে কিছু কিছু মানুষ ছিল ব্রিজের উপরে, কিন্তু ব্রিজটা বাইরে থেকে তালা দেওয়া ছিল, এজন্য আমরা ঢুকতে পারিনি। তো আপনারা এসে যদি ব্রিজটা খোলা পান তাহলে অবশ্যই ব্রিজের উপরে যাবেন। সুন্দর একটা ব্রিজ, অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমার বাচ্চাগুলা কিন্তু খুব খুশি হয়েছে, আপনারাও আপনাদের বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসবেন। ডালিয়া লেক দর্শনার্থী ডেক, ডালিয়া লেক দর্শনার্থী ডেক, সেকশন 34। স্থাপনাটি ঝুঁকিপূর্ণ, শরীরচর্চা কাজে ব্যবহার নিষিদ্ধ। যাওয়ার দরকার নেই, ঝুঁকিপূর্ণ লিখে দিয়েছে তো, ঝুঁকিপূর্ণ। একটু সামনে যে দাঁড়াও, তালা লাগাতো ভিতরে যাবে কি? বন্ধ করে দিছে না, যে তারা লুকারা গেছে কেন? আর নাকি আমিরাকে ধরো। এই যে টুনটুনি আচ্ছা চল আমরা যাই এখান থেকে। আস্তে আস্তে চলে আসো। হাঁটতে হাঁটতে আমাদের পা আবারও ব্যথা হয়ে গেছে,
আমরা আর হাঁটতে পারছি না, তো এখন আমরা কি করব, এখানে একটা পার্ক আছে সেখানে একটু বসবো, বসে একটু বিশ্রাম করব, তারপরে আবার ঘুরতে শুরু করব। এখন আমরা ওইদিকে আগাবো যেদিকে গেটটা আছে বাইরে বের হওয়ার, তো সেদিক দিয়ে আগাবো, সেই রাস্তাটা ধরেই আমরা সামনের দিকে যাব। তো তার আগে আমরা একটু বিশ্রাম নিয়ে নিব, কারণ এখনও সামনে যে গেট দিয়ে ঢুকতে হয়, বেরোনোর যে গেট, সেই গেট আর কি এখনও অনেক দূরে, তো অনেক দূর হাঁটতে হবে, তো সেজন্য আমাদের একটু বিশ্রাম নেওয়াই লাগবে। তো আমরা একটু রেস্ট করব এখানে একটা পার্কে, তারপরে আমরা সামনের দিকে আবার আগাবো। এটা হচ্ছে ক্যাকটাসের বাগান। তো আপনাদের যাদের ক্যাকটাস বেশি পছন্দ তারা ক্যাকটাসের বাগানটা ঘুরে দেখতে পারেন। আমরা যাইনি কারণ আমাদের পা ব্যথা হয়ে গেছিলো। ক্যাকটাস কিন্তু আমাদেরও পছন্দের, কিন্তু আসলে এত পরিমাণ পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে আর সম্ভব হয়নি। তো এই যে পাশেই পার্ক, এই পার্কটাতে আমরা বসবো। ক্যাকটাসের বাগানের পাশে একটা খুব সুন্দর পার্ক আছে, এই পার্কটাতে আমরা বসবো। আচ্ছা, ওটা আমরা ওইদিকে গেলে আর একটু বসবো। তো আমার জামাই একটু ক্যাকটাসের বাগানটা আপনাদের জন্য ভিডিও করেছে, আপনারা দেখতে পারেন। আমরা এখানে বসেছিলাম, এই যে ক্যাকটাস গ্রিন হাউস, ক্যাকটাসের বাগানটা ও সুন্দর করে ভিডিও করেছে। আমরা যে পার্কটাতে বসেছি ওখান থেকেই ভিডিও করা, ওখান থেকেই হেঁটেছে। তো সামনে যে ক্যাকটাসের পাশের পার্কটাতেই আমরা বসেছি। এই তো অনেক সুন্দর সুন্দর ক্যাকটাস আছে। বিস্কুট দোকান। তো এই যে আমাদের ছোট্ট বাবুটা আমার কোলে শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছে। সে যদিও হাঁটছে না, সে কোলে কোলেই থাকছে, তারপরেও সে শুয়ে শুয়ে এখন বিস্কিট খাচ্ছে। তার সুখের কোনো শেষ নেই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সে এখন বসে বসে বিস্কিট খাচ্ছে। বিস্কুট পাগলা, আমাদের বিস্কুট পাগলা, এটা হচ্ছে আমাদের বিস্কুট পাগলা। আমাদের বিস্কুট পাগলার আর কিছুই লাগে না, একটা বিস্কিট হলেই চলে নাকি? কোথাও যেতে গেলে একটু বিস্কিট আর একটু চিপস আর একটু পানি হলেই চলে, তাই না? আর কিছু লাগে না। বিস্কুট পাগলা, আমি ওর নামই চাটা চিপস পাগলা। চিপস পাগলা আর বিস্কিট পাগলা। আমার এই জায়গায় কামড়াচ্ছে কিছু, পিঁপড়া কামড়াচ্ছে। তাহলে আমাকে একটা ফুটুস করে কি যেন কামড়াচ্ছে। চলো তাহলে। বিশ্রাম নেওয়া শেষ, এখন আমরা আবার আগাচ্ছি সামনের দিকে, কারণ আমরা এখন বের হব। তো সামনের দিকে আগাতে আগাতে যা কিছু দেখা যায় সব কিছু আপনাদের সাথে দেখাবো। তো সামনে হাঁটছি, আবার গেটের দিকে যাচ্ছি আমরা। গেটের যে রাস্তাটা, সেই রাস্তার দিকে অগ্রসর হচ্ছি। আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। না না মামুনি, আমরা এখন বাসায় যাব। আর একটু খেলা করবা? ওকে, তো যাচ্ছি বাসার দিকে। সাথে যদি আয়ানা আর একটু খেলাধুলা করে তাহলে খেলাধুলা আর একটু করবে। আগুন ধরাই দিয়েছে।
হ্যাঁ, এদিকে এরকম লাগাইছে কেন যাত্রা বাড়ি? হ্যাঁ, ওই গাছের পায়ে করে কোথায় বাবা জুতা কান্দে ছবি তুলে এরপরে যেদিন আসবো সেদিন অনেক সময় নিয়ে আসবো, সেদিন অনেক কিছু দেখবো। আজকে যেহেতু আমরা একটু কম সময় নিয়ে এসেছি সেজন্য পুরাটা দেখতে পারছি না। আয়ানা ভীষণ ক্লান্ত, আমিরাও ক্লান্ত। এখন আমরা বাসায় চলে যাব। অনেকক্ষণ ধরে হাঁটছি, রাস্তা শেষই হচ্ছে না, পুরা পা ব্যথা হয়ে গেছে। এত বিগ একটা জায়গা, এত অল্প সময় ঘুরে শেষ করা যায় না। তারপরে হচ্ছে হাঁটতে হাঁটতে একেবারে পা ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে হাঁটছি। আমিরাই সবচেয়ে মজায় আছে, বাবার কোলে উঠে যাচ্ছে আর আমার পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। জায়গায় আসতে হলে অনেক সময় নিয়ে আসতে হয় আসলে, আমরা যেহেতু অনেক সময় নিয়ে আসিনি। রাস্তায় শেষ হচ্ছে না, মাঝখানে আবার কিছুক্ষণ আমি বসে, ছোট মেয়েটা, আমার ছোট মেয়েটা ভীষণ বিস্কুট পাগলা, সে বিস্কুট খাচ্ছে, তো তার কাছ থেকে আমি দুটো বিস্কিট নিয়ে খেয়েছি, পানি খেয়েছি, আবার হাঁটা শুরু করেছি। আর কিছুক্ষণ হাঁটতে হবে, দেন আমরা গেট পাবো, তারপরে বের হয়ে গাড়িতে উঠবো। তবে আজকে ঘুরে কিন্তু অনেক মজা পেয়েছি, আসলে ভীষণ মজা হয়েছে। বাচ্চাগুলো অনেক খুশি হয়েছে, ওরা বলছে যে এটা একটা সুন্দর পার্ক। আসলে এটা তো বোটানিক্যাল গার্ডেন। আর এবার গোলাপ ফুলের গাছগুলোতে গোলাপ ফুল ছিল না, কারণ এখন গোলাপ ফুলের সিজন না, কিছুদিন পরে ফুটবে, তো তখন আরও বেশি সুন্দর লাগবে, তখন আবার আসবো ইনশাল্লাহ। আর সেই ব্লগটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো। আর সবচেয়ে ভালো লাগছে যে বাচ্চা দুটা ভীষণ খুশি হচ্ছে। আবার কোন দিকে যাচ্ছি আমরা? ওরে আল্লাহ, আর ব্রিজ ট্রিজে যাওয়া লাগবে না, চলো আমরা আজকে চলে যাই, আবার আরেকদিন আসবো। হ্যাঁ, ব্রিজ দিয়ে ওদিক দিয়ে যাওয়া যাবে কি? তো আমরা এখন আরেকটা ব্রিজ দেখতে যাচ্ছি, ওই দিক দিয়ে আমরা গেটের ওই দিকে চলে যাব। এই যে ব্রিজের রাস্তাটা, এদিক দিয়েই যাচ্ছি আমরা। আমরা আসলে ওই দিক দিয়ে বেরোতে পারতাম, কিন্তু ওই দিক দিয়ে না যেয়ে আমরা এদিক দিয়ে যাচ্ছি।
সামনে একটা সুন্দর ব্রিজ আছে। আসলে এটা এত বড় একটা এরিয়া, এত তাড়াতাড়ি ঘুরে শেষ করা সম্ভব না, তবে যতটুকু পারলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বড় বেবিটা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়েছে, কিন্তু সেটা প্রকাশ করছে না, সে আরও খেলা করতে চায়। সে এই জায়গাটার নাম দিয়েছে একটা সুন্দর পার্ক, প্রাণ জুড়ানো পার্ক। এটা হচ্ছে তার মনের ভাষা, সে নিজে মনের ভাষা থেকে বলেছে এটা একটা প্রাণ জুড়ানো সুন্দর পার্ক। আসলে বাচ্চাদেরকে বন্দি করে রাখতে রাখতে বাচ্চারা বাইরে বের হওয়ার জন্য ছটফট করে, তো বাইরে বের করছি আজকে এর জন্যই। সবচেয়ে মজা আছে হচ্ছে আমিরা, বাবার কোলে ঘুম, বাবার কোলে খাওয়া, খুবই মজা আছে। কি বাবা, পেটে ব্যথা হচ্ছে? হ্যাঁ, পেটের মধ্যে ব্যথা হচ্ছে? কোথায় ব্যথা হচ্ছে বলো তো? দাঁড়াও, আমাকে বলো। চলো বাসায় যাই, চলো বাসায়। এত বড় রাস্তা যে রাস্তায় শেষ হচ্ছে না, মাঝখানে আবার কিছুক্ষণ আমি বসে, ছোট মেয়েটা, আমার ছোট মেয়েটা ভীষণ বিস্কুট পাগলা, সে বিস্কুট খাচ্ছে, তো তার কাছ থেকে আমি দুটো বিস্কিট দিয়ে খেয়েছি, পানি খেয়েছি, আবার হাঁটা শুরু করেছি। আর কিছুক্ষণ হাঁটতে হবে, দেন আমরা গেট পাবো, তারপরে বের হয়ে গাড়িতে উঠবো। তবে আজকে ঘুরে কিন্তু অনেক মজা পেয়েছি, আসলেই ভীষণ মজা হয়েছে। বাচ্চাগুলো অনেক খুশি হয়েছে, ওরা বলছে যে এটা একটা সুন্দর পার্ক। আসলে এটা তো বোটানিক্যাল গার্ডেন, আর এবার গোলাপ ফুলের গাছগুলোতে গোলাপ ফুল ছিল না, কারণ এখন গোলাপ ফুলের সিজন না, কিছুদিন পরে ফুটবে, তো তখন আরও বেশি সুন্দর লাগবে, তখন আবার আসবো ইনশাল্লাহ। আর সেই ব্লগটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো। আর সবচেয়ে ভালো লাগছে যে বাচ্চা দুটা ভীষণ খুশি হচ্ছে। আবার কোন দিকে যাচ্ছি আমরা? ওরে আল্লাহ, আর ব্রিজ ট্রিজে যাওয়া লাগবে না, চলো আমরা আজকে চলে যাই, আবার আরেকদিন আসবো। হ্যাঁ, ব্রিজ দিয়ে ওই দিক দিয়ে যাওয়া যাবে কি? তো আমরা এখন আরেকটা ব্রিজ দেখতে যাচ্ছি, ওই দিক দিয়ে আমরা গেটের ওই দিকে চলে যাব। এই যে ব্রিজের রাস্তাটা, এদিক দিয়েই যাচ্ছি আমরা। আমরা আসলে ওই দিক দিয়ে বেরোতে পারতাম, কিন্তু ওই দিক দিয়ে না যেয়ে আমরা এদিক দিয়ে যাচ্ছি। সামনে একটা সুন্দর ব্রিজ আছে। আসলে এটা এত বড় একটা এরিয়া, এত তাড়াতাড়ি ঘুরে শেষ করা সম্ভব না, তবে যতটুকু পারলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বড় বেবিটা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়েছে, কিন্তু সেটা প্রকাশ করছে না, সে আরও খেলা করতে চায়। সে এই জায়গাটার নাম দিয়েছে একটা সুন্দর পার্ক, প্রাণ জুড়ানো পার্ক। এটা হচ্ছে তার মনের ভাষা, সে নিজে মনের ভাষা থেকে বলেছে এটা একটা প্রাণ জুড়ানো সুন্দর পার্ক। আসলে বাচ্চাদেরকে বন্দি করে রাখতে রাখতে বাচ্চারা বাইরে বের হওয়ার জন্য ছটফট করে, তো বাইরে বের করছি আজকে এর জন্যই।
সবচাইতে মজা আছে হচ্ছে আমিরা। বাবার কোলে ঘুম, বাবার কোলেই খাওয়া, খুবই মজা আছে। কিছু ধরো না বাবা, ওকে ধরো, ছোটটাকে ধরো, না কিছু ধরে বলতে পারে। না খালি একটা শীতের গেঞ্জি, খালি একটা শীতের গেঞ্জি। দেখেছো এগুলো কি আব্বু বলো তো? হ্যাঁ কি বলো তো আব্বু এগুলো কি? এটা ময়ূরের পাখনা, বুঝছো? ময়ূরের পাখা। আমি আন্নার হাত ধরো।